আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সকালবেলা মুসলিম ভাইয়ের বউ একটা ফোন দিছে, দিয়া বাবি একটা আবেদন করছে যে এই স্লোগানটা একটু পরিবর্তন দরকার, পুলিশ জনতার বন্ধু। না না, অনেকে কবেন যে ভাই কেন, তো বাবি একটা যুক্তি দিয়েছে। যুক্তিটা হচ্ছে একজন অপরাধী আর একজন ভালো মানুষ দুজনেই কিন্তু জনতা। এখন পুলিশ জনতার বন্ধু যখন এই স্লোগানটা সামনে আসে, যার কারণে মাঝে মাঝে কতিপয় পুলিশ আছে যে অপরাধীদের সাথে বন্ধুত্ব করে বসে, আর যার কারণে পুলিশের এত ভালো কাজ থাকার পরেও এই দুই চারজন অসাধু কর্মকর্তার জন্য আপনার পুলিশের বদনাম হয়। তবে স্লোগানটা যদি চেঞ্জ হয় তাহলে এটা নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে যে পুলিশ ভালো জনতার বন্ধু। জি, পুলিশ যে ভালো জনতার বন্ধু, আর পুলিশের মাঝখানেও অসংখ্য ভালো মানুষ আছে, তেমনই একজন পুলিশ অফিসারকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও। দ্য ব্লুটুথ বয়, দ্য রিয়েল হিরো মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। তিনি হচ্ছেন টাঙ্গাইলের কাকমারি যে থানা আছে সেইখানে কর্মরত একজন দারোগা। আমাদের এই ভাই কেন আলোচনায় আসছে দেখেন, ইসলাম ধর্ম থেকে শুরু করে অন্যান্য ধর্মের খবর জানি না, আমাদের ধর্মে আল্লাহর রাসূল তার ব্যক্তিগত জীবনে তিনি নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কাজ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে কন্যা সন্তানদের বেলায় অনেক পজিটিভ আপনার আয়াত নাজিল করেছেন, যেন মানুষের ভিতরে কন্যা সন্তানদেরকে গ্রহণ করার মেন্টালিটি থাকে। কিন্তু আপনি যখন টের পান যে আপনার স্ত্রীর গর্ভে, বা আপনি যখন বোন হিসেবে টের পান আপনার গর্ভে আরেকটা কন্যা আসছে, তখন আপনার মন খারাপ হয়ে শ্বশুরবাড়ি থেকে নানান ধরনের চাপ দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশে অসংখ্য কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়, কিন্তু সেই সকল ভ্রূণকে বাঁচানোর জন্য, আপনার পরিবারের সন্তানদেরকে বড় করার জন্য, আপনার পরিবারকে বড় করার জন্য একজন ব্লুটুথ পুলিশ অফিসার মোশাররফ ভাই তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। দর্শক, তিনি তার ফেসবুক আইডিতে ভিন্ন ধর্মী একটা প্রচারণা চালাচ্ছেন। সেটা হচ্ছে আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপনি তার ফেসবুক আইডি থেকে কমেন্ট করবেন। না না ভাই, চালি না, সিরিয়াসলি। ওনার ফেসবুক আইডিতে কমেন্ট করার পরেই একটু পরে তিনি একটা গিফট প্যাকেট নিয়ে হাজির হবেন। যে গিফট প্যাকেটের টাকাটা উনি কাউর থেকে নেন না, তার বেতনের উপার্জনের একটা অংশ তিনি এই কাজগুলোর জন্য খরচ করেন। অনেকে ভাববেন যে ভাই এই খরচ করার পিছনে আসলে লাভ কি। আসছে সেই কথায়। সেই গিফটের প্যাকেটে থাকছে প্যাম্পার্স, লোশন, তারপরে হচ্ছে একটা ক্রেস্ট সহ আরো ওনার জায়গা থেকে যতটুকু উপহারের পরিমাণটা কতটুকু বা টাকাটা কত সেটা জরুরি না, ওনার মেন্টালিটি, ভাবাবেগ, ভালোবাসাটাকে ফিল করেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবার ওনার এই উপহার পেয়েছেন। তো গণমাধ্যম কর্মীরা স্বাভাবিকভাবে একটু আকর্ষিত হয়েছে। ওই মুসলিম ভাইয়ের বউয়ের জালে বলে একটা ডায়লগ ছিল, পুলিশের লোকে বন্ধুত্ব শত্রুতা কোনোটাই ভালো না। তবে এটা যে ভুল কথা প্রমাণ করার জন্য মোশাররফ ভাই এই কাজ করছেন। এখন জনগণের প্রশ্ন যে কেন ভাই আপনি এই কাজ করেন। মোশাররফ ভাই যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে তিনি গ্রামের সন্তান, গ্রামে বড় হয়েছেন, আর গ্রামের পরিবেশে আমাদের বোনদেরকে বা কন্যা সন্তানদের বেলায় পরিবারগুলোর মেন্টালিটি কি থাকে, শ্বশুরবাড়ির মেন্টালিটি কি থাকে, সেইগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন। আর যার কারণে তিনি শৈশবে একটা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি যেদিন বড় হবেন আর প্রতিষ্ঠিত হবেন তখন তিনি এইখানের যে মেন্টালিটি সেটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করবেন। একজন মোশাররফের দ্বারা পুরো সমাজ পরিবর্তন সম্ভব না, তবে শুরুয়াতটা তো হয়েছে। নিশ্চয়ই মোশাররফ ভাইয়ের দেখা দেখি আমি, আপনি, আমরা বা পুলিশ ডিপার্টমেন্টের ভিতরেও আরও অসংখ্য যারা সচ্ছল অফিসার আছেন তারা নিশ্চয়ই এই উদ্যোগটাকে কাজে লাগাবেন। আমরা চাই এমন ভালো কাজগুলো হোক। মোশাররফ ভাই আসলে ব্যক্তিগত স্বার্থে এখানে কিছুই করে না, তিনি কোনো প্রাপ্তির জন্য এটা করেন না। তবে এই মানুষগুলাকে সামনে আনা আমাদেরই দায়িত্ব। পুলিশ মানেই খারাপ, পুলিশ মানেই যে সব কি বলা হয় যে ঘুষখোর, তা না। এই যে ভালো পুলিশও আছে সেটা প্রমোট করার দায়িত্ব আমি, আপনি, আমাদের মতন যারা ইউটিউবার আছি বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরও কিন্তু এটা নৈতিক দায়িত্ব। মোশাররফ ভাই যদি এতটুকু করতে পারে আর আমরা কি ওনার জন্য এতটুকু করতে পারবো না? আমরা চাই মোশাররফ ভাইদের মতন পুলিশের সদস্য সংখ্যা ডে বাই ডে বৃদ্ধি পাক। আর সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে মোশাররফ ভাই যখন এই কাজগুলো করেন নিশ্চয় তার অতিরিক্ত সময়ের দরকার হয়, ওই সময়গুলো যেন তাকে দেওয়া হয়। আর প্রয়োজনে যদি কোনো রকম আর্থিক অনুদান ওনাকে দেওয়ার ব্যবস্থা থাকে সেটা হোক। প্রত্যেকটা থানায় থানায় মোশাররফের মতন আমরা পুলিশ অফিসার চাই। ভালোবাসা রইল মোশাররফ ভাই, গরিবী ভালোবাসা, কুমিল্লার বয়, ব্লুটুথ 5G গতি সম্পন্ন ভালোবাসা আপনাকে। ইনশাল্লাহ আগাই যান। আর আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা আছে, যদি কখনো সম্ভব হয় কথা হবে, আপনার একটা সাক্ষাৎকার নিব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।